এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের মধ্যে আমরা চলে এসেছি। এখানে আপনারা দেখতে পারবেন 16 আগস্ট 2025 তারিখের একটি কর্মসংস্থান পেপার। এই পেপারটির মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি রয়েছে সকল সমস্ত রকম আমরা এক নজরে দেখতে চলেছি। এর সঙ্গে আমরা দেখব এই সপ্তাহে কোন কোন চাকরির বিজ্ঞপ্তির আবেদন চলছে। আমি আপনাদের প্রতি সপ্তাহে ভিডিও আপলোড করে থাকি, যারা যারা দেখেননি এই ভিডিওটি দেখবার পর সঙ্গে সঙ্গে তা আবেদন করে নেবেন। এর সঙ্গে কর্মসংস্থান পেপারের মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি রয়েছে গোটা কর্মসংস্থান পেপার কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাতে চলেছি। তো এখনও পর্যন্ত কেউ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো চলো কর্মসংস্থান পেপারটি দেখবার আগে সবার প্রথমে দেখে নেওয়া যাক এই সপ্তাহে কোন কোন চাকরির বিজ্ঞপ্তির আবেদন চলছে। এরপর আমরা কর্মসংস্থান পেপারটির মধ্যে আসব। তো সবার প্রথমে বলে রাখি, ইতিমধ্যে বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতে যারা বিশেষ করে চাকরি খুঁজছেন, আনন্দধারা প্রকল্পের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতগুলিতে দেখতে পারবেন বিডিএসপি, ভিআরপির মতো সিআরপি, টিআরপি, ডিএসপি এই সকল পোস্টে কিন্তু চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হয়েই চলেছে সমানে। যারা যারা এখনও পর্যন্ত আবেদন করেননি অবশ্যই আবেদনগুলি করে নিন। কীভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেস কী রয়েছে সকল সমস্ত আমি কিন্তু অলরেডি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। অবশ্যই সেই লং ভিডিওগুলি দেখে নেবেন। লং ভিডিওগুলি কোথায় পাবেন? চ্যানেলে ভিজিট করুন। চ্যানেলে ভিজিট করলে দেখতে পারবেন, ভিডিও সেকশানে ক্লিক করলেই কিন্তু সকল সমস্ত ভিডিও এক এক করে পেয়ে যাবেন। যারা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরি খুঁজছেন, খুবই গুরুত্বপূর্ণ এই সকল পোস্টের জন্য আবেদন করে নেবেন। এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েতে যে কৃষক বন্ধু অফিসগুলি রয়েছে দেখতে পারবেন, যেটা আমরা কিষাণ মান্ডি বলে থাকি, এই সকল কিষাণ মান্ডিতে ইতিমধ্যে বিভিন্ন রকম পোস্টে চাকরি বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েই চলেছে সমানে। এই মুহূর্তে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে যারা বিশেষ করে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক ডিই ও ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন করতে চান, ইতিমধ্যে ডিইএ মানে ডেটা এন্ট্রি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনাদের কিন্তু কম্পিউটারের সার্টিফিকেট, এর সঙ্গে শুধুমাত্র বিএ পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করে নিতে পারছেন। বেতনও কিন্তু খুব ভালো রয়েছে। তো আপনারা যারা বিশেষ করে ডেটা এন্ট্রি অপারেটর, অনেকে ডেটা এন্ট্রি অপারেটর চাকরি খুঁজছেন, তো সেক্ষেত্রে বিএসকের মতন যারা ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে চাকরি খুঁজছেন, অবশ্যই আমি আপনাদের বলবো সেই সকল পোস্টে আবেদন করে নিন। ইতিমধ্যে কিন্তু আবেদন চলছে, আর কিছুদিনের মধ্যে এক্সপায়ার হয়ে যাবে সেই লাস্ট ডেট। তো দেখুন, ইতিমধ্যে জেলায় যারা বিশেষ করে কৃষক বন্ধু অফিসে চাকরি করতে চান, বিভিন্ন রকম পোস্টে বিভিন্ন রকম কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতায় এই সকল পোস্টে আবেদন করে নিতে পারেন। তো এবার এখানে আপনাদের কোয়েশ্চেন থাকতেই পারে, এখানে আমরা কি করে বুঝবো কোন অফিসিয়ালি সাইটের মাধ্যমে ডাউনলোড করব? সরাসরি টেলিগ্রাম গ্রুপ ভিজিট করতে পারেন। সেখানেও কিন্তু অলরেডি প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি টেলিগ্রাম গ্রুপে, সেখানেও ভিডিও পেয়ে যাবেন। অথবা এই ভিডিওটি ঠিক ডান দিকে আপনারা বাঁ দিকে দেখতে পারবেন এই যে চ্যানেলটি রয়েছে, চ্যানেলে ভিজিট করুন। চ্যানেলে ভিজিট করে ভিডিও সেকশনে যান, সেখানে কিন্তু এক এক করে লং ভিডিওগুলি করা রয়েছে। এবার লং ভিডিওগুলি দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আবেদনের প্রসেস কী রয়েছে, কোন সাইটের মাধ্যমে আবেদন করতে হবে, সঙ্গে বেতন কাঠামো কী রয়েছে, সকল সমস্ত রকম। তো এই হচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি এই সপ্তাহে। এবার চলো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপারটি রয়েছে সেটি এক নজরে এক এক করে দেখে নেওয়া যাক। তো দেখুন, এই মুহূর্তে আমরা কর্মসংস্থান যে পেপারটি রয়েছে সেই পেপারটির মধ্যে কিন্তু আমরা চলে এসেছি। এই সপ্তাহের একটি পেপার, যেটা 16 আগস্ট 2025 তারিখের একটি কর্মসংস্থান পেপার। অনেকে দেখেছেন, যারা দেখেননি খুব ভালো করে দেখে রাখুন। ইতিমধ্যে প্রচুর চাকরি বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়েছে, যেখানে স্কুলে আপনারা তো অনেকেই শিক্ষকতার চাকরির জন্য আবেদন করেছেন। এরপরে কি শুরু হলো দেখুন, ইতিমধ্যে স্কুলে 8000 গ্রুপ ডি ক্লার্ক, লাইব্রেরিয়ান, যারা ওয়েট করেছিলেন যে কবে গ্রুপ ডি পোস্টে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে স্কুল ওয়াইজ, ইতিমধ্যে স্কুলে 8000 গ্রুপ ডি সঙ্গে ক্লার্ক সঙ্গে লাইব্রেরিয়ান পোস্টে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। দেখুন এখানে কী বলা হয়েছে, পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনে রাজ্য সরকারের পোষিত, এখানে দেখতে পারবেন যে স্কুল সার্ভিস গ্রুপ ডি ও লাইব্রেরিয়ান পদে নিয়োগের জন্য আগস্ট গেজেট বিজ্ঞপ্তি নাম্বার এখানে দেখতে পারবেন, ডেট 4/8/2025 বের করেছে। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী পদ্ধতি সংক্রান্ত আপনাদের যাবতীয় তথ্য নিচে দেওয়া হলো। গ্রুপ ডির জন্য কোনো স্বীকৃত স্কুল থেকে বা স্বীকৃত পরিষদ থেকে যদি কেউ বিশেষ করে বা সংসদ কিংবা সমতুল্য প্রতিষ্ঠান থেকে 8 পাস করে থাকেন, তাহলে কিন্তু গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট ইতিমধ্যে কর্মসংস্থান পেপারের মধ্যে তুলে ধরা হয়েছে।
স্কুলে যদি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি কেউ 8 পাস করে থাকেন তাহলে গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাসরাও ধরুন অনেকের 8 পাস থাকে না বা অনেকের 8 পাসের রেজাল্ট হারিয়ে গেছে, কেউ তুলেননি, এরকম সমস্যার কারণে অনেকে মাধ্যমিক পাসও কিন্তু করেছেন। তো সেক্ষেত্রে 8 পাস যদি না থাকে, ধরুন আপনারা মাধ্যমিক পাস করেছেন, 8 পাসের রেজাল্ট কোনো কারণে হারিয়ে গেছে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। মানে শিক্ষাগত যোগ্যতার হারও যদি বেশি থাকে কোনো অসুবিধা নেই। তো মাধ্যমিক পাসরাও এখানে আবেদন করতে পারবেন। তবে মাথায় রাখবেন 1/1/2025 অনুযায়ী বয়স ধরা হবে 18 থেকে 40-এর মধ্যে আপনাদের বয়স হতে হবে। 18 থেকে যাদের বয়স 40 সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন। এর সঙ্গে কি বলা হয়েছে, যারা ক্লার্ক পোস্টের জন্য আবেদন করবেন মাধ্যমিক বা সমতুল্য মাধ্যমিক বা স্কুল ফাইনাল কিংবা সমতুল্য কোর্স পাস ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন। এখানে গ্রুপ ডিও কিন্তু ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। ক্লার্ক ও লাইব্রেরিয়ান ও সমস্ত রকম পোস্টের জন্যই ছেলে মেয়ে উভয়ের জন্যই কিন্তু এখানে পোস্ট আপনারা দেখতে পারবেন। তো ক্লার্কের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা হলেই আবেদনটি করা যাবে, অথবা মাধ্যমিক সমতুল্য শিক্ষাগত যোগ্যতার হার এখানে থাকা বাধ্যতামূলক। বা যে কোনো যদি ধরুন আপনার কাছে উচ্চ মাধ্যমিক কোর্স রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আবেদন করতে পারবেন। সব ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। দেখুন খুবই গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি। অনেকে বলেছিলেন কবে এই গ্রুপ ডি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ইতিমধ্যে কিন্তু পরবর্তীতে আপনাদের 11 নম্বর যে পাতা রয়েছে, 11 নম্বর পাতার মধ্যে আরও ডিক্লারেশন করা রয়েছে, আমরা সেটাও দেখব। তার আগে দেখিনি আরও এখানে কোন কোন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কর্মসংস্থান পেপারটির মধ্যে। রেলে ইতিমধ্যে 434খানা প্যারামেডিক্যাল পদে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন কোন জায়গায় চাকরিটি পাবেন, কলকাতা, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চণ্ডীগড়, ভোপাল, মুম্বাই, চেন্নাই, ভুবনেশ্বর, বিলাসপুর, আহমেদাবাদ, আজমির, এলাহাবাদ, বেঙ্গালুরু, গোরখপুর, জম্মু কাশ্মীর, সমস্ত রকম জায়গায় কিন্তু এই যে শূন্যপদ, এই সকল শূন্যপদে কিন্তু প্যারামেডিক্যাল পদে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর সঙ্গে স্বাস্থ্য দপ্তরে যারা বিশেষ করে অনেকে নার্স কোর্সগুলি করে রেখেছেন, ছেলে অথবা মেয়েরা, অনেক দিন ধরে কিন্তু চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। ইতিমধ্যে দেখুন স্বাস্থ্য দপ্তরে 5368খানা নার্স পোস্টে, এর সঙ্গে ফার্মাসিস্ট পোস্টে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 2436খানা জিএনএম নার্স পোস্টে চাকরি বিজ্ঞপ্তি রয়েছে। যে শূন্যপদের সংখ্যা দেখতে পাচ্ছেন, জিএনএম যারা নার্সিং করেছেন 2436খানা শূন্যপদ দেখতে পারবেন। বিএসসি নার্সিং যারা করেছেন তাদের জন্য 2582খানা শূন্যপদ দেখতে পারবেন। যারা ফার্মাসিস্ট করেছেন 350খানা শূন্যপদ কিন্তু এখানে আপনারা দেখে নিতে পারছেন। পুরো ডিটেলস জানার জন্য এখানে আপনাদের পরবর্তীতে 6 নম্বর পাতার মধ্যে যেতে বলা আছে। দেখুন পরবর্তীতে 6 নম্বর পাতার মধ্যে যেতে বলা আছে। এর সঙ্গে যারা ব্যাংকে চাকরি করতে চান, স্টেট ব্যাংকে 6589খানা শূন্যপদে কিন্তু ক্লার্ক পোস্টে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর যে কোনো ব্যাংকে ক্লার্ক পোস্টের জন্য চাকরি করতে গেলে অবশ্যই আপনাদের বিএ পাস শিক্ষাগত যোগ্যতা থাকা বাধ্যতামূলক। সে আপনি অনার্স নিয়ে করুন অথবা নর্মালভাবে পাস করলেও কিন্তু এই সকল পোস্টের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে শূন্যপদের সংখ্যা 6589খানা এখানে কিন্তু শূন্যপদ আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ক্লার্ক পোস্ট রয়েছে। পরবর্তীতে আপনাদের 10 নম্বর পাতার মধ্যে এখানে উল্লেখযোগ্য পয়েন্টটি তুলে ধরা হয়েছে। ব্যাংকে ইতিমধ্যে 250খানা অফিসার। দেখুন ইতিমধ্যে স্টেট ব্যাংকের পর ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া ওয়েলথ ম্যানেজার পোস্টে 250 জন অফিসার পোস্টে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন কোন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে সেই সকল দেখবার জন্য আপনাদের 7 নম্বর পাতার মধ্যে যেতে বলা হয়েছে। তো অবশ্যই আমি আপনাদের বলবো কর্মসংস্থান পেপারটি কিনে নিয়ে দেখে নিতে পারেন, অথবা আপনারা চাইলে টেলিগ্রাম গ্রুপ ভিজিট করতে পারেন। সেখানেও কিন্তু আমি স্ক্রিনশট অলরেডি প্রোভাইড করে দিয়েছি, চাইলে সেখান থেকেও আপনারা এক এক করে দেখে নিতে পারবেন। এই হচ্ছে কর্মসংস্থান পেপারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি, যেখানে দেখতেই পাচ্ছেন যে এই সপ্তাহে কিন্তু প্রচুর চাকরি বিজ্ঞপ্তি অলরেডি উল্লেখ করে দেওয়া হয়েছে। এছাড়াও এখানে আপনারা দেখতে পারবেন কোন কোন চাকরির বিজ্ঞপ্তির আবেদন চলছে, লাস্ট ডেট ফার্স্ট ডেট কী রয়েছে। ইন্টেলিজেন্স ব্যুরো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পোস্টে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, যেখানে কিন্তু 4987খানা শূন্যপদ রয়েছে। 17/8/2025 তারিখ শেষ তারিখ ছিল, যেখানে mha.gov.in এর মাধ্যমে আবেদন চলছিল। এরপরে দেখতেই পাচ্ছেন যে 25/8/2025 তারিখে বিএসএফ ট্রেডসম্যানের আবেদন এখনও পর্যন্ত চলছে, যার লাস্ট ডেট রয়েছে 25/8/2025 তারিখে। এর সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আইবিপিএসের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য ইতিমধ্যে 21/8/2025 তারিখে আবেদন চলবে। ডিআরডিওতে ইতিমধ্যে চাকরি বিজ্ঞপ্তি চলছে। AIIMS নার্সিং অফিসার 22 তারিখে লাস্ট ডেট রয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোন কোন চাকরি বিজ্ঞপ্তির আবেদন চলছে, সমস্ত কিন্তু এখান থেকে দেখে নিতে পারছেন। তো আমি আপনাদের বলবো অবশ্যই যারা বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় চাকরি খুঁজছেন এই কর্মসংস্থান পেপার থেকে দেখে নিতে পারেন, অথবা চ্যানেলে ভিজিট করুন, সেখানে অলরেডি লং ভিডিওগুলি করা রয়েছে। এর সঙ্গে দেখতেই পারবেন ডান দিকে যে কোন কোন চাকরির ইতিমধ্যে আবেদনের
যে অ্যাডমিট কার্ড সেই সকল অ্যাডমিট কার্ড ডাউনলোড চলছে, সকল সমস্ত রকম কিন্তু দেওয়া রয়েছে। এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন, এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন।